RK Islamic Mart. बिस्मिल्लाहिर रहमानिर रहीम उत्लु मा ऊहिया इलैका मिनल किताबि व अक़िमिस सलाह इन्नस सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वलज़िक्रुल्लाहि अकबर वल्लाहु यअलमु मा तस्नऊन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम लिकुल्लि शैइन सिक़ालतुन व सिक़ालतुल क़ुलूबि ज़िक्रुल्लाह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। आवाज करे पढ़ुन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। आरु जोरे पढ़ुन बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है एक बहरे बेकरा। रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है एक बहरे बेकरा। उसके साहिल तक कोई शेरे बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा। बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله আর একটু জোরে করে মোহাব্বত নিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আলহামদুলিল্লাহ, গোয়ালমারি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শুকর যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামাদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে অন্যান্য কাজ থেকে ফারেক করে এই গভীর রাত্রিতেও মজলিসে জমে বসে থাকার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতের সাথে সমস্বরে আওয়াজ করে আবেগ ভরে একযোগে একসাথে কালিমাতুশ শুকর পড়ুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতরা আপনাদেরকে পূর্ণর নসিহত শোনায়েছেন। সন্ধ্যার পর থেকে দেশের যোগ্য বুজুর্গ বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের কাছে দাওয়াতি নিজাম মাফিক নসিহতের বাণীগুলো আপনাদের কানে পৌঁছে দিয়েছেন। বিলাসের গভীর রাত্রিতে, মধ্যরাত্রি প্রায়, আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সুমশহুর আয়াত তিলাওয়াত করেছি, নবী পাকের সুমশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সাথে আলোচনা করার, আপনাদের সামনে বলার আশা রাখি। আল্লাহ পাক উপকারী কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে বলুন আমিন, আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের একজন মালিক আছেন। আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, মালিকের নাম কি? মালিকের নাম মোহাব্বতের সাথে বলুন মালিক কে? আমরা আল্লাহ পাকের গোলাম, আমাদের মালিক আল্লাহ, আমাদের বানায়েছেন আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ। জোরে আওয়াজ করে বলুন মালিক কে? আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। রাত বেশি হয়ে গেছে, ঘুমায় পড়ছেন নাকি? আবার জাগ্রত আছেন তো? আঙুল সোজা করেন, হাত সোজা করেন, এইরকম করেন একেবারে শাপলার মতো। নাড়াচাড়া দেন তো, নাড়াচাড়া দেন তো। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরসে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর শোনা যাইতেছে। এইরকম যদি সব সময় ডাকতাম, তাহলে এই দেশে কোনো ইসলাম বিরোধী শক্তি থাকতো না। এই ঠিক না বেঠে? বুজুর্গদের দোয়া কবুল হয়। আমি আপাতত বুজুর্গ, কারণ সফরের হালাতে আছি না।
নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল। আমি যাই ওই আপাতত, কিন্তু আমি বুজুর্গ। নবীজি বলছেন দোয়া করলে দোয়া কবুল হবে। আখিরি মুনাজাত করে দোয়া করবো ইনশাআল্লাহ। তার আগে মাঝরাতে কিছু স্বীকারোক্তি গুলো সব রেকর্ড হইতেছে এই ক্যামেরায়, না আল্লাহর ক্যামেরা আসছে একটা, ওইটা রেকর্ড হচ্ছে। আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। আমাদের নবীর নাম কি? আওয়াজ করে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই আরো জোরে করে বলুন। হুজুর এত জোরে সাল্লাল্লাহু কইরা কি লাভ? এখন তো জিলাপি দিবেন না। এ দরুদ শরীফ খালি জিলাপি আর মিষ্টি হইলে পড়ে রে। দরুদ পড়ার জন্য যখন বসে খালি পুটলা দেখে কি আইতেছে। যদি পুটলা বাটলি ভালো আসে তো দরুদের পাওয়ার বাড়ে, একেবারে খুব পাওয়ার। আর যদি দেখে যে চমচম অথবা রসগোল্লার প্যাকেট দেখা যায় তাহলে তো কথাই নেই, তখন আরো মজা লাগে। দরুদ কি এরকম জিলাপি আর মিষ্টি নিয়ে পড়ার জন্য খালি? নবীজির নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না ও একটা বখিল। বখিলের বহু পরিচিতির ভিতরে একটা পরিচিতি, বখিল দরুদ পড়ে না। আর উম্মতের শান, উম্মত নবীর নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে, কারণ দরুদ পড়লে কত লাভ। দরুদ পড়লে দরুদটার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে যাবে। ফিরিস্তারা আমাদের সবার নাম, আমগর বাপ মার নাম সহ ঠিকানা সহ যায় বলবে, গোয়ালমারির অমুক মাহফিলে আল্লাহর নবী আপনার অমুক উম্মতে আপনার নামে দরুদ পড়েছে, এটা লয়ে আইছি। সবাই মিলে যখন দরুদ পড়তেছে সবার নাম সহ পৌঁছায়া দিবে। আল্লাহর নবী কত খুশি হইবেন। দরুদ গুলো নবীজির কাছে পৌঁছে যায়। যার দরুদ নবীর কাছে পৌঁছে যায় নবীজি তার উপরে খুশি হয়ে যায়। শুধু নবীজি খুশি হন না, দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত পাঠায়। সুবহানাল্লাহ। আস্তে করে কোন আর সুবহানাল্লাহ, ঘুমে ধরে যেন এমন করে কইবেন। সরওয়ার বলেন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে বললাম নাম শোনার সাথে সাথে দরুদ পড়তে হবে, এখনই ভুলে গেছি। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত আমার নামে একবার দরুদ পড়লে আল্লাহ পাক তার কাছে 10 বার রহমত পাঠায়। শুধু কি 10 বার রহমতই আসে? দরুদের কারণে ইবাদত ঝুলন্ত থাকে। যে ইবাদতের আগে পিছে দরুদের সিল লেগে যায় ওটা সরাসরি আসমানে চলে যায়। শুধুই কি সিল লাগে? ইবাদতটা তখন পূর্ণাঙ্গ হয়ে যায় এবং বান্দার জবানের দরুদ গুলোকে হিসাবের দিন বিচারের আদালতে আল্লাহ পাক মিজানের পালায় ফেরত দান করবেন। এটা আবার মিজানের পালায় পাবে, ওজন হবে। তো সরওয়ারে তো আলম নবী, আমাদের নবীর নাম কি? আওয়াজ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দ্বীন কি? আওয়াজ করে বলেন
যে বললাম হইতে পারে বলার বরকতে এই প্রশ্নগুলা কিন্তু কবরে হবে। কবরে যখন মাইয়িতরে রাখা হয়, মাইয়িত কবরে গেলে মাইয়িত কি 3 সওয়াল। 1 নাম্বার প্রশ্ন হয়, তোমার রব কি? আমাদের রব কি? আমাদের নবী কি? এটাও একটা প্রশ্ন হবে। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজির চিত্র দেখায়া বলবে, নবীজির ছবি মুবারক হাজির করে বলবে, এই যে ইনি কে? তারে কি চেনো নাকি? তো খাঁটি উম্মতরা চিনে ফেলবে। খাঁটি উম্মতরা বলবে, ইনি আমার নবী। দূরে থেকে থেকে নবীর নামে আমি কাঁদছি, নবীর রওজা আমার দেখতে মনে চাইছে, আমি গরিব মানুষ যাইতে পারি নাই, আজকে কবরে এসে আমার নবীরে দেখতে পেয়েছি। এটা আমার সরকার, এটা আমার সর্দার, এটা আমার রাসূল। সাথে সাথে বান্দাটা বলবে, তার ঈমান, তার ইশকের কারণে, দৌলতে ঈমান মজবুত হলে সেদিন সওয়ালের উত্তর দিবে। তার এটাও একটা প্রশ্ন হবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? খাঁটি মুসলমান যারা, তাদের জবানে কবরে আযাব ঠেকাইতে জবানে সেদিন বলতে হবে, দীনি আল ইসলাম। ধর্মের নাম কি? জোরে আওয়াজ করে বল। আল্লাহ পাক আমাদের রব, আমাদের বানানেওয়ালা, শুধু আমাদের বানানেওয়ালা না, এ আলামিনের তিনি খালেক, তিনি মালিক। এই সব কিছু তিনি বানাইছেন, একটা মাকসাদে তো বানাইছেন, বিনা মাকসাদে তো বানান নাই। বিনা মাকসাদে আমরা কি কোনো কাজ মাকসাদবিহীন করি? আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, একটা উদ্দেশ্য আছে না? এই কথা কস না কে, কিল শুরু করবো নাই খুশি। হ্যাঁ, আমরা যে ওয়াজ করতেছি, কেউ ওয়াজ করতেছি আর কেউ শুনতেছি, এর একটা মাকসাদ আছে না নাই? কারণ আমলটা করলে খুশি হবে কি? জোরে করে কোন কি? আল্লাহ। হুজুর বলাইতে বলাইতে অস্থির লাগাই লাগবেন। আরে এক দিন অস্থির হন না, কতজনে ছক্কা কয়ে অস্থির হয়, কতজনে টাইগার জিন্দাবাদ বলে বলে স্টেডিয়ামে অস্থির হয়ে পড়ে যায়, কতজনে গান বাদ্যের আওয়াজ শুই না অস্থির হয়ে যায়। আপনি একটু আল্লাহর নামে এই না অস্থির হইলেন, অসুবিধাটা কি? এই অস্থিরতা, এই আওয়াজটা ময়দানে মাহশারে প্রমাণ হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দাটা তোমার দেয়া জবান দিয়ে তোমারে কত ডাকা ডাকছে, জাহান্নামে দিবা কেমনে তারে আল্লাহ মাফ করে দাও। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জবান দিয়ে বলছে সুবহানাল্লাহ, মালিক রে তোমার বরাত বলছে, কেমনে তাকে তুমি দোষযুক্ত দাঁড় করাইবা, দোষগুলো ধুইয়া দাঁড় করাও। আল্লাহ, সে বলছে তুমি পাক, আল্লাহ এরে পাক করেই দাঁড় করাইয়া দাও। বান্দাটাকে আল্লাহ পাক একটা তাসবির কারণে বান্দাকে বেগুনাহ ঘোষণা কইরা পাক বান্দা বলে আল্লাহর জান্নাত দিবে, জবানের একটা তাসবির কারণে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলোচনার শুরুতেই আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনীর একটা অংশ আপনাদের কাছে নিয়ে আসি। প্রেমের আলাপ যুবক ভাইদের তো মজা লাগে, এইটা শুনলে আর খারাপ লাগে না। নাটক দেখে, সিনেমা দেখে, খুলাসাতুল কালাম, আই লাভ ইউ। নাটক, সিনেমা যা কিছু আছে এগুলোর খুলাসা কালাম কি? আই লাভ ইউ, ইউ লাভ মি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসা প্রমাণ করার জন্য এই 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 সব আমি করছি, তুমিও করো।
মনে মনে ভাবতেছি হুজুর তাহলে নাটক সিনেমা দেখে মনে হয়। তোমরা কি এর প্রেম কাহিনী দেখো? আমরা পড়েছি ইমরুল কায়েসের সেই সুবিখ্যাত প্রেম কাহিনীর গল্প। কাব্যের পংক্তিতে পংক্তিতে অক্ষরের বাঁকে বাঁকে প্রেমের ফোঁটা ফোঁটা ঝরে। এরকম প্রেম পড়েছি আমরা কিতাবে, বুঝে নাই? তোমরা পড়া উপন্যাস, উপন্যাস পড়ে কি প্রেম বুঝবে? উপন্যাস পড়ে নষ্টামি শিখবা, নষ্টামি নষ্টামি নষ্টামি। প্রেম এক পবিত্র জিনিস, এটা তো আল্লাহ বান্দারে নিজের লগে করতে কইছে, এটা অপবিত্র কায়দার জিনিস না। আল্লাহ পাক প্রেমের কাহিনী কোরআনেও এনেছেন। ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী কোরআনে আছে। তাই কালকের থেকে প্রেম তোমরাও শুরু করে দিও, যা করে আল্লাহ বিসমিল্লাহর নাম নেয় নাকি কও? কি কথা কও না কে যুবক ভাইরা, কথা কও না কে? তো বহরহাল শোনো, ইউসুফ কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? জুলাইখা আজিজে মিসর রাত্রে ওয়াজ শুনে দেও আর সকালবেলায় যায় বললো হুজুর জি ইউসুফ জুলাইখা বললো। ইউসুফ পুরুষ না মহিলা? ঘুমায় ঘুমায় শুনো না আবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন সৌন্দর্য দান করেছিলেন, যেই সৌন্দর্যের ঝলক দেখে জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে অজ্ঞান হয়ে গেছে। জুলাইখা তার বান্ধবীদের হাতে একটা করে আপেল দিছে আর একটা করে ছুরি দিছে। কেন একটা গোলামের জন্য সে পাগল হয়েছে, এ প্রশ্নের জবাব হাতে কলমে জুলাইখা দিবে। সকলকে দিয়ে দাঁড় করাইছে। এমন সুন্দরতম মহামানব করে আল্লাহ পাক তাকে জমিনে পাঠাইছিলেন, যার চেহারার সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা সব পাগল হয়ে গেছে। সবাই হাতে আপেল আর আরেক হাতে ছুরি আছে এটা ভুলে নিজের অঙ্গুলির মাথাগুলোকে কাটা শুরু করছে। এত সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ, যিনি নেকাব দিয়ে চলাফেরা করতেন। নেকাব, চেহারার উপরে পর্দা দিয়ে চলতেন, কারণ মানুষ এক নজর দেখলে পাগল হয়ে যায়। এত সৌন্দর্য দিয়া আল্লাহ পাক পয়গম্বর ইউসুফকে জমিনে পাঠাইছিলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেছে। নিজের কাম চাহিদা পূরণের জন্য হযরত ইউসুফকে একেবারে অন্দর মহলের শক্ত দরজার বাইরে নিয়ে আটকায়ছে। এই ভেতর বাড়িতে আটকায়া নিজের খাহেশাতে নফসানিয়ত যেটা আছে এটা পূরণ করবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে নিজের যৌবনের জ্বালা মেটাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নামে আল্লাহর নির্দেশে বন্ধ দরওয়াজার দিকে দৌড় দিয়েছিলেন। তালা খুলে খুলে অটোমেটিক আল্লাহর মদদে নুসরতে হযরত ইউসুফ জুলাইখার বন্ধ তালাগুলো পার হয়ে বের হয়ে চলে গিয়েছিলেন। ভাগ্যের ইতিহাস, জুলাইখার এক কালো অধ্যায়। স্বামীর কাছে জুলাইখা ধরা খেয়ে গেছে, স্বামীর কাছে ধরা খেয়েছে। জুলাইখা ধরা খেয়ে নিজেকে বাঁচাইবার জন্য স্বামীকে বলতেছে, স্বামী হে, কুয়ায় পড়া গোলাম আদর করে কিনে এনেছিলাম, মায়ের আদর দিয়ে এটারে পাললাম। কত বড় জালেমের জালেম দেখো, যে মায়ের আদর দিয়ে তারে লালন পালন করলো, তার সাথে জেনা ব্যভিচার করার জন্য বেতর বাড়িতে বসছে। বিচার করো, বিচার না করলে কিন্তু রেহাই নাই। স্বামী জুলাইখা
পয়গম্বর ইউসুফের পরে অপবাদ লাগায়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম দুর্বল, ইউসুফ আলাইহিস সালাম নির্বাক। আজিজে মিসরের সামনে স্বয়ং জুলাইখা নিজে পয়গম্বর ইউসুফের বিপক্ষে দাঁড়ায় গেছে। পয়গম্বর ইউসুফের কোনো আওয়াজ নাই। পয়গম্বর ইউসুফের পক্ষে কিন্তু পৃথিবীর মাটিতে এখন কেউ নাই। স্বয়ং আজিজে মিসরের স্ত্রী বিপক্ষে দাঁড়ায় গেছে। সবাই বিপক্ষে, কিন্তু মুমিনের পক্ষে একজন আছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? মুমিনকে হিফাজত করার দায়িত্ব কার? মুমিনের বিজয় হয়, মুমিন কোনদিন পরাজিত হয় না। কিয়ামত পর্যন্ত আমরাও যদি মুমিন হতে পারি, আমাদের পরাজয় হবে না। আমাদের তহারাত, আমাদের পবিত্রতা, আমাদের নিরাপত্তা, আমাদের বিজয় দৌলতে ঈমানের বদলায় দিবেন কে? আরে জোরে চিল্লায় জোরে বলেন, দিবেন কে? ওয়ালা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি দৌলতে ঈমান নিয়ে সামনে বাড়ো, দুনিয়ার কেউ নাই, ঈমানদারের পাশে আছে কে? কাউকে পাশে লাগবে না, আল্লাহ পাশে এসে যাবেন। আজিজে মিসরের স্ত্রী বিরুদ্ধে চলে গেছে, বাদশার বিবি বিরুদ্ধে আছে, গোটা মিশরটাই পয়গম্বর ইউসুফের বিপক্ষে চলে গেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মুমিন, পয়গম্বর মুমিন, পয়গম্বর মুমিন। ইউসুফ নবীর পক্ষে আছেন কে? আল্লাহ। অপবাদ দিয়েছে আর আজিজে মিসর ইউসুফের দিকে তাকায় বলে, এই নি পিতার আদর দিয়ে পেলেছি, মায়ের তুল্য, মায়ের গায়ে হাত দিয়েছ, দেখাবো মজাটা। হযরত ইউসুফ বলেন, না, আমি আসামি নই। তুমি যদি আসামি না হয়ে থাকো, তাহলে তুমি দলিল পেশ করো, দলিল। পয়গম্বর ইউসুফ বলে, কোনো দলিল নাই, কিন্তু একটা দলিল আছে। এই রাজ পরিবারের একটা বাচ্চা জুলাইখার কোলে ছিল, যেটা আপনার বিছানায় খেলতেছে এখন। যেহেতু অন্য কোনো মানুষ নাই, আজিজে মিসরের স্ত্রী আমার বিপক্ষে, আর আজিজে মিসর হলো বিচারক, আর আমি হলাম আসামি। মানুষ কাউকে সাক্ষী হিসাবে আমি পেশ করতে পারি না, কিন্তু জুলাইখার কোলে যে বাচ্চাটা ছিল, সেও তো একজন মানুষ। তার কাছে জিজ্ঞাসা করা যায়, আমি কি খাহেসাত পুরা করতে অন্দরমহলে ঢুকেছি, নাকি আমাকে ডেকে আটকানো হয়েছে? কে পবিত্র, এটার সাক্ষী ওই বাচ্চাটা দিতে পারবি। পয়গম্বরের ইয়াকিন হলো, যেই মাওলায় বাচ্চাকে 2 বছর বয়সে কথা বলাইতে পারে, ওই মাওলায় তুই ইচ্ছে করলে কোলের শিশুকেও কথা বলাইতে পারে। আল্লাহ পাক, আল্লাহ পাকের কুদরত যদি শামিলে হাল হয়, তাহলে বাচ্চাও কথা বলবে। পয়গম্বর
বাচ্চাকে দেখায় দিলে বিচারের মঞ্চে বাচ্চাকে হাজির করা হয়েছে। পয়গম্বর ইউসুফ বাচ্চাকে বলতেছে, রে বাচ্চার সাক্ষী দি, কে পবিত্র আর কার দোষ, কে দোষী, জেনা করার জন্য কে ঘরে ঢুকেছে, কে কার উপরে নজর করেছে। আমি কি জুলাইখার উপরে নজর করেছি নাকি জুলাইখা আমার উপরে নজর করেছে? বাতলা দে। আল্লাহর কালাম বলে, ছোট্ট বাচ্চাটা তখন কানুন বলা আরম্ভ করেছে। কাপড় চেক করেন, কাপড় চেক করেন। কাপড় যদি ইউসুফের পেছন থেকে ছেঁড়া হয় তাইলে বুঝবেন ইউসুফ ভাগতে চাইছে আর জুলাইখা ধরতে চাইছে। আর যদি ইউসুফের জামার সামনের থেকে ছেঁড়া হয় তাহলে বুঝবেন ইউসুফ আক্রমণ করেছে। জামা জুলাইখার বাঁচতে গিয়ে জুলাইখার আক্রমণে সামনের জামা ছিঁড়েছে। ইউসুফের কামিজ চেক করেন, কামিজটা যদি সামনের থেকে ছিঁড়া হয় তাইলে ইউসুফ আসামি। আর যদি কামিজটা পেছন থেকে ছিঁড়া হয় তাইলে জুলাইখা আসামি। তার মানে ইউসুফ পয়গম্বর ভাগতে চাইছে, জুলাইখা খাহেশ পুরানোর জন্য দৌড়তে চাইছে। বাচ্চার জবান খুলে গেল। হাদিসের কিতাবে সরওয়ারে দু আলম নবী আরো বিস্তারিত করে ঘটনা বর্ণনা করেছেন। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা শিরোনামে হাদিসের কিতাবে বাচ্চাদের জবানে কথা বলেছেন আল্লাহ। এর ইতিহাস বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসগণ হাদিস নকল করেছেন। বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলে, ইউসুফ পাক, জুলাইখা না পাক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ইউসুফের তাহারাত এক সময় মন্ত্রীর দায়িত্ব পর্যন্ত ইউসুফের কাছে এসেছে। ইউসুফ নবী তখন খাদ্যমন্ত্রীর জিম্মাদার। কারণ কিছুদিন ফসল বেশি হয়েছে, এরপরে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আজিজ মিসরের স্বপ্নের তাবির করে পয়গম্বর ইউসুফ এবার খাদ্য বন্টনের জিম্মাদার মন্ত্রী, খাদ্যমন্ত্রীর দায়িত্বে উনি এসেছেন। যখন দুর্ভিক্ষ চলছিল আর ইউসুফ নবী ত্রাণ বিতরণের জিম্মাদার, পয়গম্বর ইউসুফ আইন করলেন। খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এভাবে ঘটনাটা এনে এভাবে বান্দার মুখের জিকিরের ফজিলত বর্ণনা করেছেন। পয়গম্বর ইউসুফ আইন করে দিলেন, বৎসরে একবার তোমরা খানা নিতে পারবে। যারা দূর থেকে আসো 6 মাসের খানা একবারে নিয়ে যেতে পারবে। আর যারা মিশরের বাসিন্দা তারা সকলকে খাদ্য কার্ড করে দিলাম, ভোটার আইডির মতো। এই আইডি কার্ড জমা দিবা আর মাসে একবার করে 1 মাসের খানা নিবা। পয়গম্বর ইউসুফ কানুন করে রাজ দরবারে বসে বসে মাসের 1 তারিখ হলে খাদ্য বিতরণ করতেন। সিরিয়াল ধরে ধরে মিশরের লোকেরা এসে খানা নিত। একদিনের এক আজব ঘটনা, 1 টিকিটে খানা নেওয়া যায় মাসে একবার। কিন্তু একটা যুবক একবার খানা নিয়ে আবার দ্বিতীয়বারে সে লাইনে দাঁড়ায়ছে। পয়গম্বর ইউসুফের কাছে স্বাক্ষর করার জন্য কার্ড বেতাকা নিয়ে আসছে। কেন? এখানে তো স্বাক্ষর আছে, খাবার তো নিয়ে গেছে একবার, আবার আসছে কেন? পয়গম্বর বলে, যুবকটা 1 টিকিট দিয়ে 2 বার খানা নিতে এসেছে, তাকে ধরে নিয়ে আসো। ইউসুফ পয়গম্বর যুবককে বলে,
এক টিকিট দিয়ে সবাই মাসে একবার করে খানা তুলে, তুমি 2 বার আসলে কেন তুমি অপরাধী? যুবক আশ্চর্য একটা জবাব দিয়ে দিল। যুবক বলে, পয়গম্বর, মিশরবাসীরা সবাই মাসে একবার এক কাটে, একবার ত্রাণ পাবে, কিন্তু শুধুই মাত্র আমি এমন একজন যুবক যে এক কাঠ দিয়া আমি 2 বার ত্রাণ উঠানোর অধিকার রাখি। পয়গম্বর বলে, এটা আবার কেমন যুবক? করতেছে বেআইনি কাম, আবার দলিল খাড়া করতেছে বড় মজবুত। বলে, সবাই উঠাবে একবার, কিন্তু আমি উঠামো এক কাঠে 2 বার। পয়গম্বর বলে, তোমার দাবির উপরে তুমি দলিল পেশ করো, কোন যুক্তিতে তুমি এক কাঠে 2 বার খাবার তুলবে? যুবকটা তখন বলে, পয়গম্বর, এই মিশরে যত মানুষ আছে সকল মানুষের সাথে আপনার নিসবত, আপনি মন্ত্রী, সবাই আপনার প্রজা, কিন্তু আমার সাথে আপনার সাথে আরেকটা সম্পর্ক আছে। আপনি মন্ত্রী, সবাই আপনার দেশের জনগণ, দেশের জনগণ হিসাবে আপনার দরবার থেকে সবাই মাসে একবার করে ত্রাণ পায়, আমি একবার না, আমি 2 বার পাই। কারণ এই মিশরের মাটিতে যখন আপনার পাশে কেউ ছিল না, যেদিন জুলাইখা আপনার উপরে জেনার অপবাদ লাগাই দিয়েছিল, মিশরে কোনো মানুষ ছিল না। আজিজে মিসরের পাশে এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে আপনার পক্ষে কথা কয়, এই মাটিতে জুলাইখার বিপক্ষে কথা বলবে কেউ ছিল না। আমি সেই সন্তান যাকে জুলাইখা কোলে করে সেদিন আপনার ঘরে, বন্ধ ঘরে ঢুকেছিল। বিপদের দিনে আপনি কোন মানুষকে সাক্ষী হিসাবে পান নাই, আমি বাচ্চাকেই বিচারের আদালতে পেশ করেছিলেন। আমি সেদিন আপনার জামা ছেঁড়ার কানুন বর্ণনা করে আপনার পবিত্রতার সাক্ষী আমি আমার জবানে দিয়েছিলাম। এ কারণে আমি 2 বার প্রাণ নেওয়ার অধিকার রাখি। একবার এসেছি মিশর নাগরিক হিসেবে, আর আরেকবার এসেছি খাদ্যমন্ত্রীর পবিত্রতার সাক্ষ্যদাতা হিসেবে। তাই কেউ ত্রাণ না পেলেও আমি ত্রাণ পেয়ে যাব। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কথাটা শোনার সাথে সাথে পয়গম্বর ইউসুফ তার কাছে এমন দুর্বল হয়ে গেছেন, সেই বিপদের দিনের ইতিহাস তার স্মরণ হয়ে গেছে। চোখের পানিগুলো ফেলে ফেলে কান্নায় ভেঙে পড়েছেন। পয়গম্বর ইউসুফ তখন বলে, এই আমার রাজ দরবারের লোকেরা, মিশরের সবাই এক টিকিট দিয়া একবার ত্রাণ তুলবে, কিন্তু এই যে যুবকটা যে আমার পবিত্রতার সাক্ষ্যদাতা, ও এক টিকিটে একবার নয়, যতবার আসবে ততবারই তারে ত্রাণ দিবা, খালি হাতে ওরে ফেরত দিবা না। আমার কোষাগার থেকে, আমার পক্ষ থেকে তোহফা আর উপঢৌকন হিসেবে যতবার সে আমার সামনে এসে দাঁড়াবে তারে খালি হাতে দিবা না। কারণ আমার পবিত্রতার সাক্ষ্যদাতার কাছে আমি দুর্বল, যে আমার পবিত্রতার সাক্ষ্যদাতা যে যতবার আমার দরবারে দাঁড়াবে ততবার তারে ত্রাণ দিয়ে বিদায় করবা। এই যুবকটা এক টিকিটে বারবার করে ত্রাণ নিত। কারি তৈয়ব সাহেব বলেন, ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রীর পবিত্রতার সাক্ষী দিয়া যদি যুবকে ইউসুফের দরবার থেকে বারবার ত্রাণ পায়, আল্লাহর বান্দা, আল্লাহর পবিত্রতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বেশি বেশি বলতে পারে,
আর যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহরে খুশি করতে পারে, তাহলে জবানের এই সুবহানাল্লাহর শব্দগুলা, জিক্রুল্লাহর আওয়াজগুলা এত দামি। ময়দানে মাহশরে বান্দাটা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আসমানের মালিক আল্লাহ তখন বলবে, এই বান্দা আমার পবিত্রতার সাক্ষীদাতা হয়ে জমিনে সুবহানাল্লাহ বারবার বলেছে। এই বান্দাকে দোষী মানুষ হিসেবে হাসরের ময়দানে দাঁড় করালে আমি মাওলার ইজ্জত থাকে না। এ বান্দাটা যত জান্নাত চায় তত জান্নাতি তারে দিয়ে দাও। এক জান্নাত না, বহু জান্নাতের মালিক আমার পবিত্রতার সাক্ষ্যদাতা বান্দাটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নামের আওয়াজ যত বেশি দিব তত এরকম মদদ আসবে। আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যেখানে আল্লাহ পাক জিক্রুল্লাহর বিশেষ নির্দেশ করেছেন। তা আমরা তো এই মালিকের গোলাম, তারে ডাকতে অসুবিধা আছে? আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। আমি আসতে কম, আপনারা জোরে করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, জোরে হয় নাই, জোর হলো না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমটুম গেছেনি, গেছেনি নাকি ঘুমাইতে আছে? কেউ ঘুমাইলে হাত তোলে, তার লাগে মোয়ানাকা ঘুম ছুটাবেন লেগে মোয়ানাকা দরকার। তো মুহতারাম হাজরিন, আমাদের মালিকে আমাদের তো বিনা উদ্দেশ্যে বানায় নাই। বিনা উদ্দেশ্যে কাম করে যে পাগল, পাগলের কাজের কোনো মাকসাদ নাই। মানুষের কাজের মাকসাদ আছে। পৃথিবীর কোন বুদ্ধিমান মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। সব মানুষ উদ্দেশ্য নিয়ে কাজ করে। মাওলায় বুঝি উদ্দেশ্য ছাড়া আপনারা আমারে বানাইছে, এত সুন্দর করে বানায়া, এত সুন্দর আসমান জমিনের নিজাম সাজায়া, সারা দুনিয়ার নাজ ও নিয়ামতকে বান্দাকে, বান্দার জন্য খুলে দিয়া আল্লাহ পাক কি কোনো উদ্দেশ্য করেন নাই? অবশ্যই বান্দাকে আল্লাহ পাক একটা উদ্দেশ্যে তৈয়ার করেছেন। আল্লাহ পাক বান্দাকে গোলামির জন্য তৈরি করেছেন। বান্দার জীবনে বান্দা যত গোলামি করবে তার ভেতরে আল্লাহ পাক বিশেষ 3টা গোলামি বান্দাকে করতে নির্দেশ করেছেন। এই গোলামিগুলা যারা বিশেষভাবে করবে তারা হবে আল্লাহ পাকের প্যারা বান্দা, তারা হবে আল্লাহ পাকের মাহবুব বান্দা। বিশেষ 3টা গোলামির নির্দেশ করে আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে আমাদের বলতেছে। মাঝরাত পাড়ায় গভীর রাত্রিতে কদম রেখেছি, এ সময় যদি ওই গোলামিগুলার ওয়াদা করে একটু দোয়া করে এখান থেকে বাইরে যেতে পারি, হইতে পারে মজলিসের হাজিরি যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাকে দোয়া আর এই ওয়াদার বরকতে আমাদের হিদায়াতের জিন্দেগি দান করবে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি মনিবের লগে তোরা খাতির লাগাইতে চাস, তাহলে 3টা ইবাদত করবি। কয়টা? জোরে আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর ইবাদত আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি কোরআন মজিদের তিলাওয়াত করুন, আপনার কাছে অবতীর্ণ কিতাব কোরআন তেলাওয়াত করুন। 1 নম্বর নির্দেশ। কারা কারা কোরআন মজিদ পড়া জানেন আর জানেন না, এটার পরীক্ষা যদি করি, বহু মানুষ হাজারো জনতার সামনে লজ্জা পেয়ে যাবেন। কারণ যে কোরআন পড়া জানে না সে হলো বুবা। বুবা মানুষের বেল আছে, কথা কন নাকি? বেল আছে নাকি? বুবা মানুষ আর্মিতে চাকরি পাইব, কথা কইন, কথা কইন। বুবা মানুষ আর্মিতে চাকরি পাইব, বুবা মানুষ পুলিশ হিসেবে চাকরি পাইব, বুবারে ডিসি বানাইব,
এডিসি, ইউনো, ওসি, এসআই, পুলিশ, চৌকিদার, গ্রামের রাত্রের পাহারাদার বানাইবনি। কারণ চোরাইলে আওয়াজ দিত না, দোকানের মাল লয়ে যাইব, বুবার কোনো দাম নাই। দিলের কান দিয়ে শুনে যাও, যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখো নাই, সব বুবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরা আল্লাহর লগে কথা বলা জানে না। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলের আয়োজন করেছেন গ্রামবাসী। দুয়ার আগে আমার কাছে 1 নাম্বার ওয়াদা, আজ থেকে কোরআন শিখার মেহনত করতে হবে। ছোট ছোট সূরা শিখেন, তবলিগে যায় ছোট ছোট সূরা মুখস্থ করেন দরকার হয়। হক্কানি পীরের কাছে যায় তেলাওয়াত ছোট ছোট সূরা মুখস্থ করেন দরকার হয়। সুন্দর করে কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। বলেন মরার আগে কোরআন শিখা মরবেন, এই ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। কারা কারা মৃত্যুর আগে অবশ্যই কোরআন পড়া শিখবেন? আপনার তুললে কিন্তু বাইরে বাইরে হইব। সুজা সুজা সুজা, এ আল্লাহ এরা সবাই কোরআন শিখবে। এ আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আশপাশের মাদ্রাসাগুলোতে যে আবার প্রয়োজনে 20 দিনের জন্য ভর্তি হয়ে শিখবেন। তা না পারেন উজানি পিসা হুজুরের কাছে মুরিদ হয়ে শিখবেন, নাকি দেওয়ান বাগির কাছে যে কি কথা কও না কে বাবারা, যুবক ভাইরা কথা কাছ না কে? জোরে আওয়াজ করে হজ বাবার কাছে যায়, হজ বাবার কাছে, হজ বাবার কাছে। চরমনায় যাবি, চরমনাই, হ্যাঁ আল্লাহ ওয়ালার দরবারে যাবি, আল্লাহ ওয়ালার দরবারে যাবি, উজানি যাবি, বুজুর্গদের দরবারে যায় শিখবি ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহর কোরআন পড়া শিখা তারপরে কবরে যাইবেন। হাত নামান। আজকের এই ওয়াদাটা যদি কবুল হয়, আর যদি ওয়াদা পূরণের স্পৃহা তোমার ভেতরে রয়, তাহলে নবীর একটা হাদিস শুনে লও। তুমি যদি ইনকেস মরে যাও কোরআন না শিখা, আল্লাহ পাক তোমাকে কবরের ভেতরে তোমার জন্য একটা কোরআন পড়নেওয়ালা কারি ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন। কোরআন পড়ার ওয়াদা যদি কেউ করে, ইরাদা যদি কেউ করে, হাদিস শরীফের ভেতরে আছে কোন বান্দা হেফজখানায় ভর্তি হয়েছে, হেফজখানায় ভর্তি হয়ে 10 পারা মুখস্থ করেছে। এবার 10 পারা মুখস্থ করে ওই লোকটা মরে গেছে। তার মা বাবার নিয়ত ছিল হাফেজ বানাবে, তার নিয়ত ছিল তার সিনাটাকে সে লৌহে মাহফুজ বানাবে, কিন্তু বানাইতে পারে নাই। 10 পারা পড়ে তারপরে মরে গেছে। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, তারে যখন কবরে নিয়ে রাখা হয় তো আল্লাহ পাক 2 জন হাফেজে কোরআন ফেরেশতা তার কবরে নিয়োগ প্রদান করে। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। যারা কবরের ভেতরে তাকে কোরআন মুখস্থ করাইতে থাকে, ময়দানে মাহশরে 10 পারার হাফেজ হয়ে দাঁড়াইব না। আল্লাহ পাক তাকে ময়দানে মাহশরে 30 পারা কোরআনের হাফেজ করে কবরের জমিন থেকে উঠায়া তাকে দাঁড় করাবে। ইসলামের উসুল আল ইবরাতুল লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। হাফেজের বেলায় যেমন এই আইন, কেউ যদি নিয়ত করে মরার আগে অবশ্যই সে কোরআন শিখবে, আর যদি মুজাহাদার মেহনতের রাস্তায় তার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে তাকে আল্লাহ কোরআন পড়নেওয়ালা বানায় দাঁড় করাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর যদি কেউ কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করে পড়ে, হাসরের ময়দানে তার মুখ থেকে খুশবু বের হবে। কারণ এই মুখ দিয়ে কার লগে কথা কইছে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার লগে কথা কইছে? জমিনে এমন কিছু বুজুর্গ গেছেন, হাসরের ময়দানে তাদের মুখের খুশবু না, জমিনেও খুশবু হয়ে গেছে কোরআন পড়ার কারণে। জমিনেও তাদের মুখ দিয়ে খুশবু বেরিত।
যেমন ইসলামের ইতিহাসে একজন কারি ছিলেন হযরত আসিম, শাইখুল কুররা ফিল ইসলাম। হযরত আসিম সুন্দর করে তিনি কোরআন পড়তে পারতেন, যার কেরাত সারা দুনিয়ার মসজিদে মসজিদে পড়া হয়। কোরআনের তিলাওয়াতের বদলায় আল্লাহ পাক ওনার মুখে এমন একটা খুশবু দিয়েছিলেন, উনি কথা কইলেও খুশবু বেরিত। আমরা কথা কইলে কথার আওয়াজ শুনেন কিন্তু খুশবু পান না। কিন্তু হযরত আসিম যখন কথা বলতো তখন ওনার কথার আওয়াজ যতদূর যাইত, মুখের খুশবু ততদূর যাইত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথার আওয়াজ যতদূর যাইত, মুখের খুশবু ততদূর যাইত। লোকেরা এসে জিজ্ঞাসা করত, আসিম তোমার মুখে খুশবু পায়, কিসের খুশবু এটা? উনি কোনো কথা কইতেন না। একদিনের ঘটনা, একটা যুবক আইসা হযরত আসিম রে ধরছে, ধরে বলে, উস্তাদজি আপনি যখন কথা কন আপনার মুখের খুশবু বাইর হয়ে যায়, যতদূর কথার আওয়াজ যায় ততদূর মুখের খুশবু যায়। ওগো আসিম, এই খুশবু আপনি কই থেকে পাইলেন? আপনি কি খুশবু ব্যবহার করেন, কি আতর ব্যবহার করেন বলেন? দুনিয়ার কোন আতরের লগে আপনার মুখের খুশবুর কোনো মিল নাই। আপনার মুখের থেকে বের হওয়া খুশবুটা কোন সুগন্ধি, এটা জানতে চাই। হযরত আসিম কোনো কথা কয় না, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। যুবক হাতটা ধইরা বলে, ওস্তাদ জি গোপন কথা না বললে হাত আমি ছাড়বো না, বলতে হবে আপনি কি খুশবু ব্যবহার করেন। জানতে চাই আপনার মুখ থেকে কোন সে খুশবু বের হয়। হযরত আসিম তখন কান্দে আর কয়, এটা তো দুনিয়ার কোনো ব্যবহারের খুশবু না, আমি যে আল্লাহর কালাম পড়ি, এটা আল্লাহর কোরআনের খুশবু। আগে এই খুশবুটা কম ছিল, এখন বাইরে গেছে। আগে তো কোরআন লাগছে, কোরআনের কারণে মুখে একটা খুশবু হইছে। কিন্তু একদিন সাহেবে কোরআন পয়গম্বরে চুমা দিছে, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। হযরত আসিম বলে, আমি একদিন ঘুমায় রইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছে। আয়েশা আমার মুখটা ধরছে, ধইরা আমাকে বলে, আসিম দুনিয়ার মানুষের দুই ঠোঁটের মাঝখান থেকে কত আওয়াজ বাইর হয়, কিন্তু তোর দুই ঠোঁটের মাঝখান থেকে জিব্রাইল যেমন করে কোরআন শরীফ পড়ছে ওইরকম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয়। আসিম রে দে 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 তোর দুই ঠোঁটের মধ্যে আমি একটা চুমা খাই। হযরত আসিম বলে, সরওয়ারে দু আলম নবী আমার মুখটা ধইরা নবীজির ঠোঁট মোবারক আমার দুই ঠোঁটের উপরে রাখছে, আমার ঠোঁটে রাইখা চুমা খাইছে। আল্লাহর নবী চুমা খাইছে। আল্লাহর নবীর দেহ খুশবুওয়ালা দেহ, কারণ আল্লাহর নবীর দেহে কোরআন নাজিল হইছে। আল্লাহর নবীর দেহে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর গায়ের ঘাম সহ খুশবুদার ছিল। সাহাবীরা নবীর গায়ের ঘামগুলোকে শিশিতে বইরা রাখতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির গায়ের ঘাম শিশির ভেতরে করে রাখতো, আর নবীর গায়ের ঘামকে আতরের মতো সাহাবীরা ব্যবহার করত। কারণ নবীজির গায়ে কোরআন নাজিল হওয়ার কারণে ঘামও খুশবুওয়ালা হয়ে গেছিল। ঘাম হযরত আসিম বলে, সুন্দর করে আমি কোরআন পড়ি, এর লেগা কোরআন নাজিল যে পয়গম্বরের কাছে হইছে, ওই পয়গম্বরের স্বপ্ন যোগে আমার দুই ঠোঁটে ঠোঁট রাখিয়ে চুমা দিয়ে ধরে রাখছে। নবীজি যখন চুমার থেকে ঠোঁট সরাইছে, আমি আসিমের ঘুম ভেঙে গেছে। ঘুম তো ভাঙছে ঠিক, কিন্তু নবী যে আমার ঠোঁটে ঠোঁট লাগায় চুমা দিছে, এখন এই ঠোঁটের উপর দিয়া গড়ায়া যত কথাও আমার মুখ থেকে বের হয়,
ওই কথাগুলোর ভেতরে পয়গম্বরের গায়ের খুশবু পাওয়া যায়। নবী পাকের ঠোঁট থেকে লাগা খুশবু কথার শব্দে শব্দে বেরোয় যায়। ময়দানে মাশরে জবান দিয়া যারা কোরআন পড়ে পড়ে যারা আল্লাহর সাথে কথা বলবে বেশি, আল্লাহর সাথে খাতির যাদের বেশি হবে, ময়দানে মাশরে তাদের মুখ থেকে খুশবু বের হবে। এ কারণে আল্লাহ বলেন, বন্ধু উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজিকে নির্দেশ করে উম্মতকেও নির্দেশ। তাইলে কি কোরআন পড়তে হবে না ছাড়তে হবে? আওয়াজ করে জোরে বলেন, পড়তে হবে। ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত শিখব, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, আল্লাহ বলেন ও আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়তে হইব। নামাজ কেমনে কায়েম করে? নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। নামাজ নবীর তরিকায় পড়তে হবে নাকি? আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক? যারা আওয়াজ করে কোন নামাজ শিখতে হইব না? নামাজ শিখতে হইব না? এখন যদি এই জায়গায় পরীক্ষা নেওয়া হয় যে 2 রাকাত নামাজ জোরে করে পড়েন, এক একজন করে, ওয়াজ তো শুনতে আইছেন সবাই, কিন্তু 2 রাকাত নামাজ জোরে পড়তে বললে কয়জন পাশ করবে? হিসাবটা আপনাদের কাছে জমা রাখেন। কিন্তু এই যে নামাজে দুর্বল, নামাজ পড়তে পারেন না, 4 জন এক জায়গায় দাঁড়াইলে ইমামতি করার সাহস পান না। কেন পান না? প্রত্যেকটা মুসলমান ইমামের যোগ্য হবে, ঠিক না? ঠিক ধরে বলেন, প্রত্যেকটা মুসলমান ইমামের যোগ্যতা অর্জন করবে। নিজে নামাজ এমন ভাবে পড়বে যেন নামাজকে সে পড়াইতে পারে। কোরআন শরীফ পড়া জানে না, নামাজ কেমনে পড়াবে? নামাজের রুকু সেজদা করা জানে না, কেমনে নামাজ পড়াবে? আরে নামাজ তো দূরের কথা, আজান দেওয়া জানে না, একামত দেওয়া জানে না। মাঝে মধ্যে রাস্তাঘাটে আমরা সিএনজি পাম্পে, হাইওয়ে রেস্টুরাতে, জামাতে দাঁড়ায় যাই। ইনকেস যদি ড্রাইভার আসতে দেরি করে, তাহলে পাশে যারা দাঁড়ায় তাদের বলি যে একামত দেন। হে মিয়া ডাইনে বামে দাঁড়ায় খালি খোঁজে কারে জেনে ডাকবে একামত দেওয়ার জন্য। কতক্ষণ পরে কয় হুজুর আপনি দিয়ালেন। মাঝে মাঝে এরকম ঘটে, কয় হুজুর একামতটা আপনি দিয়ালেন। তুমি কি খালি কলা খাইছো দুনিয়াতে? কি কথা কও না কেন? জোরে আওয়াজ করে বলো না কেন? আজান দাও দিতে পারো না? আমাকে রেলমন্ত্রী আজান দেওয়া জানে, বেটা তুমি আজান দেওয়া জানো না? রেলমন্ত্রী নিজের মেয়ের কেন আজান দিছে না? কথা কষ্ট লাগে কি? শুনছ আজান জোরে কষ্ট কেন? জোরে ক। মন্ত্রিত্ব পাইল, এমপি হইল, প্রধানমন্ত্রী হইল, আজান দেওয়া জানে না। আস্তে একটা জাহেলের খাতায় তোমার নাম, ঠিক না? ঠিক, জাহেলের খাতায় নাম। মন্ত্রী হয়ে গেছে, আজান একামতে ভুল যদি থাকে, তাহলে মুসলমান থাকবে? এটা কি খারাপ কথা কইছি? এটা কোন রাজনীতি করছি আমি? মুসলিম দেশের রাজনীতি এক সময় তুমি করবে। আজকে তুমি পড়ালেখা করো, বিবি নির্বাচন করেছো, কালকে তুমি এমপি নির্বাচন করবে। মুসলমান দেশের দায়িত্বশীলের খাতায় যাবে তোমার নাম। তুমি যাবে সংসদের পদ দখল করার জন্য, আর জাতির প্রতিনিধি হয়ে পবিত্র সংসদে বসে বক্তব্য প্রদান করার জন্য জাহেল হয়ে দাঁড়াবে নাকি? আজানে কেমন জানো না? নামাজ পড়ো না? নামাজ পড়ো না কেন তুমি? আল্লাহ তাআলা বলেন নামাজকে কায়েম করো। কেউ কেউ আছে ফতোয়া দেয়, হুজুর নামাজ আল্লাহ কায়েম করতে কইছে, পড়তে কইছে না। কায়েম করা বুঝোস নি তুই? কায়েম করা মানে নামাজ শিক্ষা টিক্ষা পড়া, দেখে দেখে পড়া। আমি পাশাপাশি নামাজ পড়তেছি একজনের সাথে, হে খালি কতক্ষণ পরে পরে এমনি এমনি করে। আমি নামাজ শেষ করে হেরে ধরছি, নামাজ শেষ করে ধরে কই ভাই নামাজ এরম এরম করলেন কেন? নামাজের ভিতরে এরম এমন করছেন কেন ভাই? এমন করছেন? কয় হুজুর যে আপনি করলেন। আমি বললাম তাই আমি একবার করছি। কয় যে পাশের লোক করলে একবার।
মানে এর ডান পাশে আমি দাঁড়াইছি, বাম পাশে আর একজন দাঁড়াইছে, আমি যে বাম পাশে আছি আমারটা দিয়ে একবার করছে আর পাশেরটা দিয়ে আর একবার করছে। আমি বললাম ভাই রে আয়নায় চেহারাটা দেখিস, বয়স তো কম হয় নাই, এখনো তাশাহুদ পড়াটা জানিস না, আল্লাহরে কেমনে চেহারা দেখাবি, আল্লাহরে চেহারাটা দেখাবি কেমনে? চিল্লার জন্য ডাক দিলে খালি ব্যাগ গিয়ার মারো মিয়া। যদি বলা হয় ভাই চলো এক চিল্লে যাই, কয় চিল্লা চিল্লির দরকার নাই, চিল্লা চিল্লির দরকার নাই কি, তাহলে হুইয়া হুইয়া থাক, ফেসবুক ঠেলার দরকার আছে? নিজের নামাজটারে ঠিক করলা না, এখনো যারা নামাজ ঠিক করো নাই, এটা আমার 2 নাম্বার ওয়াজ, 2 নাম্বার ওয়াদা। 1 নাম্বার ওয়াদা করাইছি মরার আগে কোরআন শরীফ পড়া শিখবা। এই যুব সমাজ কথা কস না কেন? 2 নাম্বার ওয়াদা নামাজ শিক্ষা বুঝা মাসআলা সহ পড়া, তারপরে নামাজ পড়বা। কি ঠিক না বেঠি? আবার মাসলা পড়বার যে আহলে হাদিস গমতর নামাজে কাজ্জা শিখবা না, মসলা শিখবা। এই কথা কও না কেন? এই কথা কস না কেন? জোরে আওয়াজ করে জোরে বল, জোরে বল, জোরে বল। কিতাব থেকে নামাজের মাসাইল শিখবি, মসজিদের ঝগড়া কিন্তু শিখবি না। একদল আছে ওরা মসজিদ নাপাক বানাবার জন্য মসজিদের ঝগড়ার ফতোয়াবাজি করে, এ কয় জোরে, এ কয় আস্তে, এ কয় যাইতে ধর, এ কয় লাগিয়ে ধর। এই বিভিন্ন ফিতনা ফাসাদ দিয়ে মসজিদ গুলোকে যে ঝগড়ার জায়গা বাজার যারা বানাচ্ছে, তাদের মাসআলার পেছে পড়ে নামাজ নষ্ট করবি না, হুজুরি কালাম নিয়ে নামাজ পড়বি, সরওয়ারে দো আলম নবীর নকশায় নামাজ পড়বি। নামাজ সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে যেমন শিখেছে সেভাবে শিখে শিখে নামাজ পড়বি। আকাবের বুজুর্গরা যেমন নামাজ পড়ে এরকম নামাজ পড়বি। নামাজের ভিতরে ইখলাস, মাসাইল ঠিক করে করে নামাজ পড়বি, সুন্দর তরিকায় নামাজ পড়বি। আহসান মাসআলা, আফজাল মাসআলা হানাফি মাযহাবের মাসআলা। হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিসের ভিতরে এমন ইতিদাল, এমন মধ্যম পন্থা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন, যার দ্বারা সকল বিবাদ বন্ধ হয়ে যায়, নবীজির সকল হাদিসের উপরে আমল এসে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাভির নিচের মাসআলা বলেছেন, উপরের মাসআলাও বলেছেন। উপরেরটা মহিলাদেরকে দিয়েছেন, নিচেরটা পুরুষদেরকে দিয়েছেন, তাতে করে নবীজির দোনো হাদিসের উপরে আমল হয়ে যায়। মহিলাদের সতরের দরকার, তাই বুকে হাত বাঁধতে কইছেন, পুরুষদেরকে নাভির নিচে বাঁধতে কইছেন। নবীর দোনো হাদিসের উপরে হানাফিরা আমল করে, আর তোমরা খালি ইরুম 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 করো, এরম 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 করো মিয়া। বুঝেন নাই কথাটা? আমার শরীরটা বেশি ভালো না, বেশি কইতে আরম না, কিন্তু ভাই বইলা যায় বাটপারদের পিছনে পড়ে গিয়ে আবার ঈমান নষ্ট করে জামানার উলামায়ে কেরামের সামনে উঁচু গলায় কথা বলার ধৃষ্টতার আখলাক তোমার ভেতরে না আসে, হিসাব নিকাশ করে কদম চালাবে। কোন শোনো, বাংলা বই পড়ে পড়ে মৌলবীর সাথে তর্ক করতে যাবে না, মৌলবীর সাথে তর্ক করতে যাবে না। আল্লাহ কবুল করো, জোরে আওয়াজ করে বলেন আমিন। তাহলে 2 নাম্বার কাজ, নামাজ শিখতে হইব। সিল্লা লাগাইবেন, কারা কারা হাত তোলেন দেখি। 1 সিল্লা 3 সিল্লা 10 দিন 3 দিন লাগাইবেন, হাত তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, তাহলে বেশি দেখা যাবে। মারহাবা, জোরে বলেন মারহাবা, মারহাবা মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন। আল্লাহ কবুল করেন। কয়টা আমল গেল, কয়টা গেল, কয়টা? যদি নামাজ পড়েন, দেখেন হায় হায় হায়, মালিকের শিক্ষা, কুরআনে হাকিমের তরতিব কত সুন্দর। কারণ কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথার তরতিব কত সুন্দর।
হাসরের ময়দানে কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সবার আগে হিসাব হবে কোন জিনিসের? আওয়াজ করে কোন জিনিসের? নামাজের। কিন্তু আল্লাহ কিন্তু তিলাওয়াতকৃত আয়াতে নামাজের নির্দেশ আগে দেয় নাই, আগে দিছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এক নম্বর নির্দেশ নামাজের না, এক নম্বর নির্দেশ কোরআন পড়ার। কারণ যার কেরাত নাই তার নামাজ নাই, যার কেরাত ঠিক আছে তার নামাজ ঠিক আছে। ঠিক নেই? হ্যাঁ, কি কথা কন নাকি? আমি এক মসজিদের নামাজে দাঁড়াইছি, ইমাম সাহেব ছুটিতে গেছে, নামাজ পড়াইছে মুক্তা দিয়ে হে ইমাম হয়েছে। কিন্তু আমি তো যে তাশাহুদের বৈঠক পাইছি, তা আমি কেবল হে সালাম ফিরাইলে, আমি পিছনে বয়ে রয়েছি, আমি তো সালাম ফিরাইলে মসবুক মানুষ ওইটা দাঁড়াইছি নামাজ পড়ো। হে মিয়ার নামাজে দাঁড়ায়, আমি নামাজে দাঁড়ায় রয়েছি কেরাত পড়তেছি, আর হে মিয়া লম্বা একটা মোনাজাত ধরছে। এমন একটা মোনাজাত দিছে আমার নামাজটারে খাইছে। সে মোনাজাত করতেছি, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নকলে কুফুর নেস, এই ফতোয়ার উপরে মোনাজাতটা শুনাইলাম। হে দোয়া করতেছে খাচিরিন, একেবারে ওই পার চলে গেছে খাচিরিন কয়ে। আমি কই কার পিছনে ইক্তেদা করছিলাম, সব গেছে, নামাজ তো চাইরা দিছি। পরে নিজে নামাজ পড়ছি, নামাজ পড়া টইরা আমি ভাবলাম যে চাচার ইমামতি দিয়া এইভাবে করলো চাচায়, এটা আলাপ টালাপ করে লই চাচার লগে পড়ে যাই। আমি তো মুসাফির মানুষ, আমার ড্রাইভারে খালি ডাকে হুজুর মাহফিলে বয়ানের টাইম হয়ে গেল, চলেন তো। আমি কই রাখ, বয়ান পরে করবো নি, আগে এখানে বয়ান করে লই সর যা। আমি তো বসে রয়েছি, চাচা সালাম টালাম ফিরে কেবল নামাজ শেষ করছে, আমি তো যে চাচারে ধরে বসছি, চাচা কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো ভালো। গরমই আলাদা, ইমামতি করছে না। আমি বললাম চাচা আপনি মসজিদের ইমাম? না 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 না, লাগবেন ইমাম অপরাধ। না 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 না, আমি তো কি আপনি কি মুয়াজ্জিন? না আমি মুয়াজ্জিন। আরে স্টেজ নিচে নামছে না, মুয়াজ্জিন না। আমি কে আপনি কি? আপনি ইমামও না মুয়াজ্জিনও না, কি আপনি? আমি মুতাওয়াল্লি। আমি বললাম চাচা আপনি যে মুতাওয়াল্লি, ইমাম কয় ছুটিতে গেছে। আমি কই ইমাম ছুটিতে গেলে আপনি পড়ান? হ্যাঁ এই গ্রামে আমি মোটামুটি, মানে এই গ্রামে নাকি হেই মোটামুটি। আমি কই চাচা আপনি যদি এই গ্রামে মোটামুটি হন তাহলে তো বাকিগুলা সব আটা আটি, আপনি এই মোটামুটি এই দশা। আচ্ছা চাচা আপনি যে নামাজ পড়াইলেন, আপনি যে জলামনার খাচিরিন কয়ে ওই দিকে গেলেন, আপনি কি পড়ছেন আপনি জানেন চাচা? আমি চাচা হিসাব করে নামাজ পড়ায়ন করলাম। পরে ওই চাচারে চিল্লা দেওয়াইছি আমি, আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে কও মগা চৌধুরী, জোরে 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 জোরে, আরো জোরে। জোর হলো না। মোহতারাম হাজরিন,
আয়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। 1 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না। তা কয়টা হয়েছে যেন? আকিমিস সালাত। ও আমি যেটা বলতে চাই, আল্লাহ পাকের কানুন কত সুন্দর। ময়দানে মাশরে হিসাব লইব আল্লাহর নামাজের। আরে নামাজের হিসাব না দিলে 1 কদম লড়তে দেয়া হবে না। কিন্তু আয়াতে 1 নাম্বার নির্দেশ নামাজের না, 1 নাম্বার নির্দেশ কোরআন তেলাওয়াতের। কারণ যার তেলাওয়াত শেষ তার নামাজ শেষ, আর যার তেলাওয়াত ঠিক তার নামাজ ঠিক। এর নামাজ বানানোর জন্য 1 নাম্বার আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তিলাওয়াত শিখার নামাজ যদি পড়তেন পারেন, আল্লাহ কয় সুন্দর তিলাওয়াত ওয়ালার নামাজ, সুন্দর তিলাওয়াত ওয়ালার নামাজি তাকে সকল প্রকারের ফাহেশা, সগীরা, কবীরা গুনাহ থেকে তার নামাজ তাকে হিফাজতে রাখবে। ওয়াদা কার? আরো জোরে বলে। এবার কই এই কাম করলে গুনাহ থেকে বাঁচা গেলি। এবার গুনাহ থেকে বাঁচবি তো ইবাদত করার জন্য তো একটা মুহাব্বত দরকার। মুহাব্বতটা কই থেকে লইবি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। যত জিকির করবি তত আমার প্রেম বাড়বো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিকির বড় ইবাদত। তাহলে কয় কাম দিলাম? আওয়াজ করে কোন কয় কাম? 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার জোরে কোন, 3 নাম্বার গোয়ালমারি গ্রামবাসীর মাহফিল, 4 নাম্বার জিন্দাবাদ। প্রতি বছর জিন্দাবাদ ইনশাআল্লাহ। কোন আগামীতে যদি আমরা আসি, মাহফিল আরো বড় করে হাজার হাজার জনতার সমাবেশ ঘটায় জনসমুদ্র বানায় দিতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাক যা আলোচনা করেছি কর্মসূচিগুলো ঘরে নিয়ে যাওয়ার তো। আসসালামু আলাইকুম। কন্যাকে হইছে জালাম হইছে। চাম আলাইকুম হইছে চাম আলাইকুম। এমনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কেমনে বলেন? আস, আওয়াজ করে বলেন আস 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 আস। আসসালামু আলাইকুম শিখায় দিলাম। কতক্ষণ পরে আয় করবো আসসালামু আলাইকুম। সুন্দর করে সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।